وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 5ই রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 28শে আগস্ট 2025 আমাদের এই ধারাবাহিক বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রতিটি মানুষের প্রতিদিনের চিন্তা, সর্বক্ষণের চিন্তা, যা হচ্ছে রুজি রিজিক নিয়ে, খাবো কি, চলবো কি দিয়ে, নিজে কি খাবো, নিজে কিভাবে চলবো, সংসার কিভাবে চালাবো এবং যেসব দায়িত্ব আছে সেগুলো কিভাবে পালন করব। পয়সা না হলে, রুজি রোজগার না হলে, আয়ের উপার্জনের কোনো রাস্তা না থাকলে মানুষ ভালো হোক আর মন্দ হোক সবাই চিন্তিত হয়। কিন্তু যারা একেবারে দুনিয়ামুখী তারা সর্বদাই চিন্তিত, তাদের শান্তি নেই, পেয়েও শান্তি নেই আর না পেয়েও শান্তি নেই। আর যারা দিনদার মানুষ, ভালো মানুষ, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, তাদের রুজির চিন্তা আছে, পেটের চিন্তা আছে, দায়িত্ব পালন করতে হবে, চিন্তা আছে রুজি বলে মানুষ হিসাবে। কারণ পেট আছে, প্রয়োজন আছে, ক্ষুধা আছে, তখন তার ব্যবস্থা করতে হবে। কিন্তু তারা দুনিয়ামুখী না, দুনিয়ার দিকে ঝুঁকে নেই, বরং তারা আখিরাতমুখী, দুনিয়া বিমুখ। যা কিছু আসে, সুখে হোক দুঃখে হোক, অল্পতে হোক বেশিতে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে যে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নিয়েছেন। প্রতিটি মানুষ তাহলে এই দুনিয়াতে এই রুজি রিজিকের জন্য চেষ্টা করে। রুজি সবাই পায়, কেউ কম পায়, কেউ বেশি পায়, কিন্তু আসল যে বিষয়টি, এই রুজিটাকে ধরে রাখা, এই রুজি আল্লাহ যা দিচ্ছেন আহার, সেটাতে বরকতের বিষয়, যে বিষয়টি ইসলামের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা বরকতের বিষয়। তো আজকের বিষয়বস্তু আবার বলছি সংক্ষেপে, বরকতের মাধ্যম বা বরকতের উপায়গুলি কি। 8টি উপায় ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বর্ণনা করব, যাতে করে আপনার আমার জীবনে অল্প পেলেও তাতে যেন বরকত হয়, আর বেশি দিলেও যেন হালাল পন্থাতে হয় আর তাতে বরকত হয়। বরকত যদি না থাকে তো বেশি পেয়েও খেয়েও শান্তি নেই, আর বরকত যদি থাকে অল্পতে পরিতুষ্টি, অল্পতেই শান্তি রয়েছে। আপনারা একসময় দেখেছেন আপনাদের বাপদাদা যাদেরকে পেয়েছেন তারা আপনাদের চাইতে অনেক বেশি অভাবী ছিল, একেবারে সাধারণ মানের খাবার দাবার খেয়েছে, জীবনযাপন করেছে। একটি দুটি লুঙ্গি থেকেছে, কাপড় থেকেছে, একটি জামা কারো থেকেছে, কারো থাকেও নি, অনেকের গেঞ্জি থাকেনি, বিনা গেঞ্জি, এইভাবে জীবনযাপন করেছে। কিন্তু আপনাদের চাইতে, আমাদের চাইতে মানসিক দিক থেকে তার শান্তি দিচ্ছে। এত হাহাকার তাদের জীবনে ছিল না, এত টেনশন আর দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই ভাষাগুলি সে যুগ ছিলই না। এই ভাষাগুলি
কাফেরদের থেকে এসেছে, কারণ তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যার ফলে তাদের টেনশন হওয়া, অশান্তি হওয়া, ডিপ্রেশন হওয়া আর মানসিক পীড়া এগুলি স্বাভাবিক তাদের। কিন্তু একজন মুমিন মুসলিমের আল্লাহর সাথে সম্পর্ক আছে। তো যাই হোক, মানুষ সবাই রোজগারের চেষ্টা করে এবং রোজগারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই স্তরে রাখেন। অনেকে অনেক বেশি মেহনত করে, তারপরেও অনেক কষ্ট মেহনত করে সামান্যই আসে। আবার অনেকে আছেন অল্প মেহনতে অনেক বেশি আসে, অথবা তাতেই খুব বেশি শান্তিতে সুখে আছে। সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানবো, যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল যা দিয়েছেন, শুধু টাকা পয়সা নাই, আর আহার আর পানীয় নয়, বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আয়ু দিয়েছেন, পরিবার দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এবং যা কিছু মান সম্মান দিয়েছেন, এলেম বিদ্যা বুদ্ধি দিয়েছেন, তাতে যেন বারাকা হয়। আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে সেই মাধ্যম কোরআন সুন্নাহ সম্মত, সেগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকওয়া আল্লাহ, মহান আল্লাহর ভয় বৃদ্ধি, তাকওয়ার জীবন যাপন। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। কিন্তু যেখানে তাকওয়ার আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ, এর অর্থ অনুবাদ হয় আল্লাহকে ভয় করো, তাই না? আল্লাহকে ভয় করো অর্থ করে। তাহলে তাকওয়া মানে আমি বললাম কি? বেঁচে থাকা। ওয়াকায়াতুন থেকে ওয়াকায়াতি, ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। ওয়াকিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা। ওয়াকিনা না মানে আমাদেরকে, আর কে মানে বাঁচাও, রক্ষা করো। তাহলে তাকওয়া মানে বেঁচে থাকা থেকে ইত্তাকুল্লাহ যখন অনুবাদ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে আল্লাহকে ভয় করো, এই অর্থ করতে না, এই ভাব অর্থ। কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো গরজে স্বার্থে যদি হয় তাহলে সেটি তাকওয়া না। বেঁচে থাকা যদি আল্লাহর ভয় হয় তাহলে সেটি হচ্ছে তাকওয়া। এই জন্য তাকওয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি, সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। হারাম নাজায়েজে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা কিসের ভয়ে? আল্লাহর ভয়। মানুষের ভয়ে না, সরকারের প্রশাসনের ভয়ে না, আর সমাজের ভয়ে না, পরিবারের ভয়ে না, বাপ মায়ের ভয়ে না, স্বামীর ভয়ে না, স্ত্রীর ভয়ে নয়, আর মান সম্মান নিয়ে চিন্তা করে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং রবের সন্তুষ্টির জন্য। আল্লাহর ভয় আছে অন্তরে, আল্লাহর ভয় অন্তরে আছে। সেই জন্য আমি আমার ফরজ ওয়াজিব করণীয়গুলি যথাযথ আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে সুন্নাত মুস্তাহাবের চেষ্টা করি। আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম নাজায়েজ মাকরুহ অপছন্দনীয় থেকে বেঁচে থাকি। এ হচ্ছে তাকওয়া। তো মানব জীবনে বরকতের, রুজিতে বরকতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ কিসে হয়? কোন আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গুনাহ হয়, আর কোন ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহর ভয়ে আপনি হারাম নাজায়েজ থেকে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন। যদি এমন জীবন গড়তে পারেন তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে। এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম ওসিলা, মাধ্যম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই তাকওয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন। লম্বা করলে এখানে থেকে যাবে, তাকওয়ার উপরে একাধিক আলোচনা করা যাবে। কোরআনে বহু আয়াত রয়েছে তাকওয়ার, বরং তাকওয়াই হচ্ছে ঈমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার মাধ্যম। তাকওয়া না থাকলে জান্নাত যেতে পারবেন না। জান্নাতে কারা যাবে? ওয়াইদাতুল মুত্তাকিন, মান কানা তাকিয়া। আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে, তারাই জান্নাতে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রব্বুল আলামিন সূরা আরাফ আয়াত 96 তে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশের লোকের, আহলুল কুরা, কারিয়াতুল বহুবচন কুরা, দেশের মানুষরা, জনপদের অধিবাসীরা যদি ঈমানদার হয়ে যেত, তাহলে কাফের, মুশরিক, নাস্তিক, মাজার পূজারী আর মূর্তি পূজক, এসব হলে চলবে না। কাফের, মুশরিকও যেন না হয়, মুনাফিকও যেন না হয়, সব মুসলিম সমাজের যে আল্লাহ পরকালে সন্দেহার বিশ্বাস করে না, জাতিতে শুধু নামে মুসলিম, এরকম না। আর যাতে করে কি না হয়, সমস্ত রকমের শিরক, কুফরি, মুনাফিকি মুক্ত হয়, ঈমান হয়। ঈমান হবে তাওহীদ ভিত্তিক, যে ঈমানে কোনো রকমের শিরক আর কুফরি থাকবে না। যদি জনপদের লোকেরা কি করত? ঈমানদার হয়ে যেত। 2 নম্বর, ওয়াত্তাকাও, আর যদি গুনাহ থেকে বাঁচত, তাকওয়া অর্জন করত, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকত। আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি, আল্লাহর ভয়ে স্ত্রীর হক আদায় করবেন, আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক আদায় করবেন, আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না, আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না, আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, আল্লাহর ভয়ে আপনি সততা অবলম্বন করবেন, আপনি অসৎ আচরণ করবেন না। এক কথায় আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে? ঈমানের সাথে তাকওয়া থাকে। শুধু জাতিতে মুমিন মুসলিম হইলে হবে না, ওয়াত্তাকাও, যদি তাকওয়া অর্জন করতে পারে, গুনাহ পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে। আপনি এমন জীবন গড়ুন, আপনার সারাদিন আজকে দেখেন কাবিরা গুনাহ, না আল্লাহর হক নষ্ট করেছেন, না কোনো মানুষের হক নষ্ট করেছেন, বাবা মায়ের হক নষ্ট করেছেন, না স্ত্রীর হক নষ্ট করেছেন, না কারো গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, না কারোর সাথে প্রতারণা করেছেন, কারো আমানতে খেয়ানত করেছেন, কারো টাকা পয়সা আপনি তাতে কোনো রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করতো, তো সেটা আপনি ভালো হয়ে নিতেন না। আপনার কাছে কেউ ধার নিয়ে যদি না দিত, আপনাকে কেমন লাগতো? আপনি কারো কাছে ধার নিয়ে দিচ্ছেন না, এইরকম অসৎ আচরণ। পরের ধন সম্পদ, পরের ছেলে মেয়ে, আপনার নিজের ছেলের মতো হবে, পরের সম্পদ আপনার সম্পদের মতো হবে, এইরকম যদি হয়ে যাবে, এর নাম তাকওয়া। যদি ঈমানের সাথে তাকওয়াওয়ালা মানুষ হয়ে যায়, যেহেতু কোথাকার লোকেরা? আহলাল কুরা, দেশবাসী, বিশ্ববাসী, জি, প্রতিটি গ্রামের মানুষ, প্রতিটি অঞ্চলের মানুষ, তাহলে লাফাতাহানা আলাইহিম, তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম। স্বয়ং আল্লাহ বলছেন, বারাকাত, একটি বরকত নয়, বহু বরকতের রাস্তা, বহু বছর, বহু বরকতের রাস্তা খুলে দিতাম, বহু বরকত সময়, শরীর স্বাস্থ্যে বরকত, মানসিক অবস্থা বরকত, এলেম বিদ্যা বুদ্ধিতে বরকত, চাকরিতে বরকত, রুজি রিজিকে বরকত, যেখানে থাকবে সেখানে বরকত, যেখানে চলবে সেখানে বরকত, ছেলে মেয়েতে বরকত। আপনার জীবনে কোন রকমের ধস নামবে না, সর্বনাশ হয়ে যাবে না। কিন্তু আচ্ছা, এই বরকত সময়ের দরজা খুলে দিতেন আল্লাহ কোত্থেকে? বলছে মিনাস সামাই ওয়াল, আকাশেরও আর জমিনেরও। আপনার বরকত নাযিল হতো আকাশ থেকেও, কারণ রিজিকের ফয়সালা আকাশ থেকে হয়। বর্ষা বৃষ্টি ওপর থেকে হয়, আকাশের দিক থেকে হয়। যদি বর্ষা বৃষ্টি না হয়, যদি খেতে পেতেন না, বাঁচতে পারতেন না, পানির ব্যবস্থা হইতো না, পানি পাতালে নেমে যেত, পিপাসিত হয়ে মরে যেতেন, অনাহারে দুর্ভিক্ষে মরে যেতেন। আকাশের দরজাগুলি খুলে দিল আল্লাহ। আর কি? বরকতের দরজা। আর জমিনের দরজা খুলে দিবেন, জমিনে যা প্রয়োজন তা আল্লাহ দেবেন।
ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছে। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ নাস্তিক, অধিকাংশ হচ্ছে আপনার বিভিন্ন শিরকি বিদাতি আকীদায় পথভ্রষ্ট, অধিকাংশ পাপী, পাপ মতো অধিকাংশ বেনামাজি, সব অধিকাংশ, যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ। ভালো মানুষ সামান্য, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরগুজার বান্দা সামান্য। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি, আল্লাহ বলছে যুগে যুগে আমি ধরেছি, তাদের পকড়াও করেছি। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে, অন্যায় অনাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে তাকওয়ার কথা বলি, চারটি ফজিলত বর্ণনা করেছেন, ফায়দা। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজকে আল্লাহ কি করবেন? সহজ, সব সহজ। আপনার চিকিৎসা সহজ, সুস্থতা সহজ, আপনার রুজির রাস্তা সহজ, আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ, আপনার স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ, আপনার ভালো জায়গায় বিবাহ সাথে বিবাহ বসবেন, আপনি এখনো বিয়ে হয়নি কোনো ছেলে মেয়ের, সেটা সহজ। ইয়াজআল মিন আমরিহি ইউসরা, তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন, সহজ করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং রিজিক দিবেন আল্লাহ এমন এমন তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারে না। আপনাদের কল্পনায় ছিল যে কোনো সৌদি আরবে এরকম চাকরি করবো, রিয়াল নিয়ে আসবো? হ্যাঁ, কারো জানা ছিল যে আমি এই করবো সেই করবো, আমি এত দূর চলে যাব? হ্যাঁ, কি ছিলেন আপনার জীবনের স্তরগুলি আপনি চিন্তা করেন। রাস্তায় ঘুরে বেড়াতেন, কেউ আপনাদের জিজ্ঞাসাও করতো না যে কার ছেলে। কত স্তর পার করে, মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর, কত দুর্বল অসহায় ছেলে, ওই সব স্তর পার করে এত দূর পৌঁছে গেছে। আল্লাহ পৌঁছে দিয়েছে, আপনি পৌঁছেন না, আমি পৌঁছি। বলছেন যে তাহলে দুটি হয়ে গেল, তাই না? আর এক আয়াতে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন? ছড়িয়ে দিবেন, মোচন করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, মহা পুরস্কার দেবেন। গুনাহ মোচন করলে আল্লাহর ভালা মুশকিল আসে না, শাস্তি আসে না, মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না, কখনো সামান্য পরীক্ষা হয়ে গুনাহ মোচন, সমস্ত ক্লিন, পরিষ্কার। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পরিষ্কার করে দেবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, মহা পুরস্কার আল্লাহ দেবেন। দুনিয়া আখিরাত মহা পুরস্কার আল্লাহ বলেন। দুনিয়ার পুরস্কার দুনিয়ার মতো, আখিরাতের পুরস্কার আখিরাতের মতো। আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে আরো ফায়দা বর্ণনা করেছেন। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছি। 2 নম্বর, রিজিকে। আর রিজিক মানে শুধু টাকা পয়সা নাই কিন্তু, কারণ আমাদের দেশের ভাষায় রিজিক মানে টাকা পয়সা, খাদ্য পানীয় না। রিজিক মানে আপনার অংশ, এই যে মাথা থেকে পা পর্যন্ত। হ্যাঁ, আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন, এটা আপনার রিজিক। মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন, এটা আপনার, যা আছে ভালো মন্দ যে অবস্থায় আছেন, এটাই রিজিক আপনার। আপনি সারা জীবন অসুস্থ ধরেন, ছোট থেকে অসুস্থ, এটা আপনার রিজিক। এতটাই ভাগে ছিল, আল্লাহর ফয়সালা করে দিয়েছে। মাতৃগর্ভে যখন ছিল তখন 120 দিনে লিখে দেওয়া হয়েছে। তার আগে আসমান জমির সৃষ্টি 50 বছর আগেও লেখা হয়েছে, বিভিন্ন স্তর লেখা রয়েছে, তকদির লেখা। তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে বড়ই জীবনে বরকত রয়েছে। আপনার শারীরিক, মানসিক জীবনে, পারিবারিক জীবনে, আর্থিক জীবনে, সব জীবনে বরকত রয়েছে, সমস্ত। আপনার ছেলে মেয়েতে, আপনার ঘরে আপনার বরকত রয়েছে। কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনার কাছে দুনিয়ার একজন দেশের
যে শাসক, তার কথা কত মূল্য সেই দেশে। হ্যাঁ, চিন্তা করুন, যিনি আসমান জমিন সব কিছুর মালিক, যিনি সমস্ত মাখলুকাত সৃষ্টিকুলের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে কালাম আল্লাহ, আল্লাহর কালাম। জি, কোরআনের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে, কোরআনের ফায়দা, জি, এবং কোরআনের উপকারিতা আর কোরআনের ফজিলত। তো এখানে আমরা বেশি আলোচনা করব না। কোরআনে কারীমের বরকত, সূরা সাদের 29 আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন একটি মহাগ্রন্থ, কিতাবুন, কিতাবুন আযীম, মহাগ্রন্থ, আনজালনাহু ইলাইকা, নবী তোমার প্রতি আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মুবারাকুন, বরকতপূর্ণ কিতাব, বরকতময় কিতাব। যেই কিতাব বরকত আর বরকত, আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাই না? আল্লাহ হচ্ছেন, হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ যেমন মুবারক, আল্লাহর কালাম মুবারক। বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে। আল্লাহ বলছেন যে আনজাল ইলাইকা মুবারাকুন, এই কিতাব মুবারক, কিসের জন্য নাযিল করেছি? শুধু না বুঝে পড়ো না, সারা জীবন না বুঝেই তেলাওয়াত করতে থাকলে এমনটা করিও না। তো ওপরে থেকে গেলে, ফলের চোকাতে থেকে গেলে, কোনো মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি, আম জীবনে খাই, কত অন্তর্ভুক্ত হয়েছে, তাই না? তো কোরআনের অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন, তো ফলের চোকাই খেলেন, চোকারই স্বাদ পাচ্ছে। আর সেটা যদি আমার ডাবের চোকা হয়তো, নারিকেল হয়তো, তা ভালো করে জানেন, কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন, যে আপনার দাঁত ফিরিয়ে পাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দিন। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই মুবারক গ্রন্থের, বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গভীরভাবে বোঝার চেষ্টা করে, অনুধাবন করার চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ নেয়। কিছুই বুঝেন না তো উপদেশ কে নেবেন? আমার কথাগুলি শুনছেন, বুঝছেন, সেই জন্য উপদেশ কিছু হবে আপনার হয়তো, কিন্তু আল্লাহর কালামে সবচেয়ে বেশি উপদেশ। সে আল্লাহর কালামই যদি না বুঝেন, আপনি যখন বাংলাতে তাফসীরটা পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ আল্লাহই কথা বলেছেন, কিন্তু আপনি যখন হুদাল লিল মুত্তাকিন কিছু বুঝলেন, আকিমুস সালাহ কিছু বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা কিছুই বললেন না, হ্যাঁ, কি হইল? হেদায়েত মানে রাস্তা দেখানো, কেমন রাস্তা পাবেন আপনি? বুঝলেন না তো। এই যে আপনাকে কেউ এমন ভাষায় বলে, যে ভাষার একটা শব্দ বুঝেন না আপনি, বলে এদিকে যাও ওইদিকে যাও, কিছু বুঝবেন? দিক নির্দেশনা পাবেন? রাস্তার হেদায়েত মানে দিক নির্দেশনা, গাইড পাবেন না, কিন্তু গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন। কোরআন নিয়ে গভীরতায় নামতে হবে, অর্থ বুঝতে হবে, লিয়াদাব্বারু আয়াতিহি, আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে, আর কোরআনই জীবন গড়ার চেষ্টা করতে হবে। কি উপদেশ নিলেন? তাহলে আমল করেন, আমলে পরিবর্তন কেন নেই? তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল বাইতু ইযা তুলিয়া ফিহি কিতাবুল্লাহ, কোন বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, ইত্তাসা বিআহলিহি, তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায়, বরকতে প্রশস্ত হয়ে যায়। ছোট্ট ঘর, পড়ে ঘর, তারপর প্রশস্ত, বরকতে পূর্ণ। কাসরা খাইরুহু, তার কল্যাণ, হ্যাঁ, অনেক বেশি হয়ে যায়, তার কল্যাণ, সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায়। ওয়া হাজারাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা উপস্থিত হন। ওয়া খারাজাত মিনহু শায়াতিন, শয়তানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায়। ওয়াল বাইতুল্লাযী লাম ইউতলা ফীহি কিতাবুল্লাহ, যে বাড়িতে কোরআনে কারীমের পাঠ হয় না, তেলাওয়াত হয় না, শিক্ষা হয় না, দাকা বিআহলিহি, বাড়ি সংকুচিত হয়ে যায়, বাড়িতে অশান্তির শেষ নেই, স্বামী স্ত্রীতে অশান্তি, ছেলে মেয়ের মাঝে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, মানুষ করতে পারছে না, সব অমানুষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শয়তান পেরেশান করছে, জিনে পেরেশান করছে। দাকা বিআহলিহি ওয়া কাল্লা খায়রুহু, কল্যাণ কমে যায়। ওয়া তানাক্কাবাত আনহুল মালায়েকা, ফেরেশতারা সেখান থেকে কেটে পড়ে। যে বাড়িতে আল্লাহর কালামই তেলাওয়াত হয় না, এখানে কি থাকবে?
ও হাজারাহু শায়াতিন, শয়তান হাজির হয়ে যায়, জিন শয়তান ছেয়ে যায় বাড়িতে। সুতরাং কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করুন, মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলাওয়াত করুন। সবটা তো বুঝবেন না সাদা মানুষ, কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুঝে পড়ার চেষ্টা করুন, এতে বরকত। 3 নম্বর বরকতের উপায় হচ্ছে, যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে আপনি সততা অবলম্বন করুন, সত্য কথা বলুন, মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে, গাড়ি ঠিক করে, চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না? মিথ্যা কথা বললে 50 টাকার 10 টাকার কাজ করে 500 টাকা বিল করে। এত ইনকাম করেও বরকত হয় না, অশান্তির শেষ নেই, অশান্তির শেষ। যারা 9-6 করে, কিছু হালাল বাকিটা হারাম, এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে, এখানে স্ক্র্যাপ ব্যবসা, এই ব্যবসা করে। যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই, ভালো ভালো জিনিস সংরক্ষিত আছে, সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্র্যাপ বানায়, কত যে জেল খাটছে। জেলে বক্তব্য করলে এগুলোকে দেখেছি, পুরাতন ইতিহাস, 27 বছর ইতিহাস। এত পয়সা নেই, বরকত নেই। ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম, এই আপনাদের আল্লাহ সানাইতে এখানে থাকতো, আর স্ক্র্যাপের হেডমাস্টার ছিল, মানে ও মহাসাস কোম্পানির মালিক ছিল। সে বিশাল টাওয়ার তৈরি করেছে, ভিল্লা তৈরি, কত কি তৈরি করেছে ঢাকা সিটিতে। আর তারপরে এদিকে হারাম রোজগার করে, ওইদিকে তার স্ত্রী জেনায় লিপ্ত হয়ে, পরকীয়া বলবেন না, এই পরকীয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে, নাস্তিকরা দিয়েছে, যাতে করে ভদ্র ভাষা, ওদের ভাষা। জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যেমন বেশ্যাকে পতিতাকে যৌনকর্মী বলা, ঠিক ওই রকম পরকীয়ায় লিপ্ত হয়েছে, যে ভদ্র ভাষা জেনা ব্যভিচার করেছে। আর তারপরে তাকে নিয়ে সংসার করেছে, তার ধন সম্পদে অ্যাকাউন্ট, পুরো টাকা ওর কাছে পড়েছে, স্ত্রীর অ্যাকাউন্টে পড়েছে, সব নিয়ে গেছে। ঘটনা যে ভাই শুনিয়েছে, সে ভাই ওই এলাকাতেই থাকতো, অনেক আগের ঘটনা বলছি। আল্লাহ হেফাজত করুন। এগুলি হচ্ছে বরকতবিহীন জীবন। বহু টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, জীবনে অশান্তির শেষ নেই। এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে? যার ধন সম্পদও গেছে, যার স্ত্রীও গেছে, যার বাড়িও গেছে, সব গেছে, আর সারা জীবন হারাম খেয়েছে, মরলে জাহান্নামে। এত লোকের বান্দার হক নষ্ট করেছে, আদায় হতো, জাহান্নামে যেতে হবে। এমন যেন অশান্তির জীবন না হয়, যে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব ধ্বংস। আল্লাহ হেফাজত করবে। সততা, ব্যবসা বাণিজ্যে সততা, কেনেন অথবা বিক্রি করেন, কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না, কিন্তু খরিদ তো করি। কেনাকাটার সময় সততা অবলম্বন করে। এমনিতে সাদা সাদা দোকানদার আছে, আর একটা দাম চাইলো, মিশামিশি বলেন, ওখানে তো 50 টাকা দিয়ে দিচ্ছে, আর আপনি বেশি কেন চাইছেন? মিথ্যা কথা, সব বলে কথা। তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে। ওমরা যাবে, একেবারে সস্তা ওমরা, 100 টাকা, তাতে মিশামিশি অন্য জায়গাতে 80 টাকা দিচ্ছে, 90 টাকা দিচ্ছে। চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে, আমি 100 টাকা যদি ধরে থাকি, তো আমার কাস্টমারই সব যাবে, দিয়ে দিল। এই যে 10টা টাকার জন্য মিথ্যা কথা বলে, আপনার জীবনে বরকত সব শেষ। আর তাও যাচ্ছেন আমার ইবাদত করতে, ইবাদতই করে না, দুনিয়ায় করে, হারাম হচ্ছে, করছে এগুলো মানুষ। মেকানিক, শুধু একটা তারে সমস্যা ছিল, একটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে, আর কিচ্ছু করে, অথবা একটু ঘষা দিয়েছে, একটু ঘষা দিয়েছে। কিন্তু তার সামনে যদি করে, তো কেমন করে তার কাছে 500 টাকা চাই? বলছে না, একদিনে হবে না, আমার কাছে অনেক কাজ আছে, কালকে এসো। আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে, অথবা এটা ঘষা দিয়ে রেখে দিয়েছে, 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ। আল্লাহ কি বরকত দেবে? সমস্ত বরকত শেষ। জি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ক্রেতা আর বিক্রেতা, খরিদ্দার আর বেচে নেওয়ালা, ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে। এটা অনেকে মানেন না। ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নেওয়া হলো, বুঝলেন না, আপনি তো নিয়ে নিয়েছেন, টাকা যেহেতু দিয়ে দেখেন সেজন্য না 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 করিয়ে নেবেন না, জায়েজ কাজ। মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে, খেয়ার মজলিস, ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে, তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু, যেমন বড় দোকানগুলোতে আছে বা যে কোনো দোকানে হয়তো আছে, যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে, এটা না হয় এটা না হয়, হ্যাঁ, এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে। ওটা হচ্ছে খেয়ার আইব, ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে। কোনো দোষ ত্রুটি বলে, দোষ ত্রুটি নাই, এটা স্যান্ডেল ছোট হয়ে গেছে, জুতা ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেটা দোষ ত্রুটি। কিন্তু দোষ ত্রুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া, মজলিস থেকে চলে গেলে আর ফিরে দেওয়া, কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফিরিয়ে দেওয়া। গাড়ি একটা কিনে নিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে, আর দাঁড়িয়ে আছেন, ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে, আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে, ভাই নেওয়া হলো না, না হলো, চলবে? বিল খিয়ার বলছেন অতক্ষণ ইখতিয়ার আছে, রাখতেও পারে, ফিরিয়ে দিতে পারে, যতক্ষণ মজলিস আছে। ফাইন সাদাকা, উভয় যদি সত্য কথা বলে, দুইজনই সত্য, ক্রেতা বিক্রেতা দুইজনই যদি সত্যবাদী হয়, অবাইয়ানা, দোষ ত্রুটি যদি বলে দেয়, গাড়ি ভালো ভালো আমাদের কিছু ভাইয়েরও বিক্রি করে, বা এসিটা কেমন বলছে না, খুব ভালো, অথচ এসি খারাপ, সে যারা বিক্রি করছে, ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে না, ভাই কোনো সমস্যা নেই, কত সমস্যা আছে, আপনাকে বলে দিতে হবে, অবাইয়ানা, স্পষ্ট করে দিতে হবে যে এটা এটা দোষ আছে, এ দোষ আছে। বোরে কালাহ ভাই আমার, যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয়, তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায় বরকত হবে, উভয়কে আল্লাহ বরকত দেবে, ক্রেতা বিক্রেতা দুইজনে বরকত হবে। ওয়াইন কাযাবা, যদি মিথ্যা কথা বলে দুইজনেই অথবা দুইজনের একজন, ওয়াকাতামা, দোষ ত্রুটি গোপন করে, মুহিকাত বারাকাত বাইহিমা, তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূলের হাদিস যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চিন্তা করুন, সহিহ বুখারী 1940, সহিহ মুসলিমে 2825 নম্বর হাদিস। সুতরাং সততায় বরকত নেমে আসে, যদিও লাভ কম হয়, হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য। যদি বলতেন জানো সব ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম, তাহলে দাম আরো 2000 পেয়ে যেত বেশি। এই 2000 কোনো বরকত নেই মিথ্যা বলা। সত্য কথা 2000 কম করে আল্লাহ বহু দিক থেকে আপনাকে দেবেন, বহু লস, ক্ষয়ক্ষতি, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত, বড় বড় অপারেশন, আর দেশে চিকিৎসা হলো না, বিদেশে যেতে হলো, কত খরচ আর কত হয়রানি, সেগুলোতে আল্লাহ বাঁচিয়ে দেন। বরকত যেমন ইতিবাচক হয়, বরকত নেতিবাচক হয়, এ কথা মনে রাখবেন। ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা ইতিবাচক বরকত। নেতিবাচক বরকত বেতন কমই, অনেক কাজ আপনাদের মধ্যে হয়তো 1000 টাকায় বেতন, যদি হয়তো হয়তো আজকাল 1000-এর লোক খুবই কম আছে না, 2000, তারপর বেতন বেশি, 1 লোক 3500 বেতন বলছে, সে কি বলবো, খুবই কম বেতন। কত? 3.5। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ পড়েন। এই জীবন থেকে অশান্তির জীবন, কোথায় শান্তি খুঁজে পাবেন আপনি? নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে, মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষ, চিন্তা করেন। তো শুধু ওপর দিয়ে দেখছেন, হ্যাঁ বড় বড় ইনভেস্টার হয়ে গেল, ও আমার সাথে এসেছিল, আর এই তো দেখলাম ও তো এরকমই লেবার ছিল, ইনভেস্টার হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ও একবারে এ পেয়ে গেছে, কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মুমতাজা, আর কিছু ভিআইপি হয়ে গেছে। কিচ্ছু না, দুনিয়া কিছুই না। যদি আখেরাত ঠিক না থাকে, জান্নাতে না যেতে পারেন, তো এই দুনিয়ার ভিআইপি কোনো লাভ নেই, সবচেয়ে লাঞ্ছিত না।
ওরা কে দুনিয়ার সমস্ত জাহান্নামী দেখবে, আর আমরা গরিব জাহান্নামী, এত বড় রাজা বাদশাহ জাহান্নামী রে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল আমাদের সব জাহান্নামী চলছে আমার সব সামনে, এর চাইতে লাঞ্ছনা আর কি আছে? তো এই ছিল 3 নম্বর বরকত। বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা। 4 নম্বর বরকতের উপায় হচ্ছে যে রোজের রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবে, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবে। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন। রোজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলি হয়ে যাবে, দ্রুত কাজগুলি হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করা। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এইখানেও দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না, সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা-9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন, সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে, সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সবকিছু সাথ দিচ্ছে। সকালে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাবে, বরকত কমে যাবে, কাজই শেষ করতে পারছেন না, কারণ প্রতিদিন ওই আইরিশামি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, হাদিসটি সহিহ। আল্লামা আল-বানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো, সকাল বেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে, অফিসিয়াল কাজে, ধরুন কোনো অফিসিয়াল কাজ, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে এসে সকালবেলা 10-20টা রুগী দেখা পড়ে তো মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড়ে ধরো মাথা খারাপ হয়ে গেছে, অন্য করে ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না, বাস্তবতা। অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছে আপনি দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবেন? কাজ করে দেবেন। আর যদি এর উপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি, আল্লাহ আমার উম্মতের সকালবেলা থেকে বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন, বলছে ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল সে, ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকদের পাঠাতো ব্যবসা করার জন্য, মালিক পাঠাতো, তো সকালবেলা ভোরে ভোরে যাবে, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকালে সকালে যাবে। আসরা ওয়া কাসরা মালু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল এবং অঢের ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেল, সাহাবী এক সময় খেজুর খাওয়ার যুক্ত না, মাঝে মাঝে খেজুর নেই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকে যান সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে দেখেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছে হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারাম কর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, দুর্নীতি দমন কমিশনের
হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনোদিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না। কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি দোয়া, আর বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, এর দুটো অর্থ হইতে পারে। একটা দোয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকাল বেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের সকাল বেলাতে বরকত দেওয়া হয়েছে। বুরে গেলে উম্মতি ফিবুক, আমার উম্মতের সকাল বেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করে, যারা অফিসে জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায়, যত টাইম পড়ায় তত বেশি কাজে এনার্জি আর থাকে না, তখন এনার্জি লেস হতে চলে। এই হাদিসটি তাবরানীতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন, সহিহুল জামি 2841 নম্বর। 5 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করবো না, আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দিবে। চাল ফেড়া বুঝেন না, ঘরের চাল আগে হইতে হবে, তো এমনি দিয়ে দিবেন। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে, আসবে নাকি? কর্মহীনতা কোনোদিন রুজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড যাচ্ছে, সেরকম কাজ শিখতে হবে। আপনার কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো, আর কিছু জানি না, তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না, ওয়াকিজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব, এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে, অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই, ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না, না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারের বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা, মদিনা এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন, করেছেন নাকি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। মানে মেহনত করতে হবে, কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করে আল্লাহর ভরসা, ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি, যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করে যান, বাসায় আল্লাহ কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকলেন,
মদিনা মক্কার দক্ষিণ দিকে গিয়ে থাকছে, উল্টো দিকে আমাদের দিকে সোর পাহাড়। যারা সোর পাহাড় দেখতে গেছেন, সোর পাহাড় গুহা দেখতে গেছেন, দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন। কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে, হ্যাঁ, হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো। চিন্তা করেছেন? একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, হ্যাঁ, 3 দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে, আর ঘোরাঘুরি করছে। শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে। তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম, হ্যাঁ, নাযারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লা আবসারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার! চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সবসময় প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেবো, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দ্বীন তাওহীদ মুছে যাবে, আল্লাহর ইবাদত বন্দী করার কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ! এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন। একটু দিকে তাকাইলে তো পেয়ে যায় ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই 2 ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহর উপরে স্বয়ং রয়েছেন? আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তাওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াস নাইন, 2 জনের দ্বিতীয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইদহুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, হ্যাঁ, আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি। কেন চিন্তা করছো তুমি? ইন্নাল্লাহা মান, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাথে আছে। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এইখানে দেখতে তারা পাবে না পাবে না, এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এর নাম আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, দেখুন, চিন্তা করে দেখুন। মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন, ভোর রাতে, কারণ ভোর রাতে সবাই ঘুমায়। আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে, কিন্তু ভোর রাতে ফজরের আগখানে, ভোরের আগখানে প্রায় সবাইকে ঘুম আসে, ঘুম চাপার সময়। যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মিশরের কাফের কিপ্তি, আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা, তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন, চুপচাপ বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যান। তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে, টের পেয়ে যাচ্ছে। সকাল হতে হতে, আরে এরা কোথায়? একজনও কেউ বনি ইসরাইল নেই, যারা আমাদের দাস দাসী ছিল, কেউ নেই, সব পালিয়েছেন। ধরো ধরো ধরো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে এসে লোহিত সাগর, এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে, লোহিত সাগরের একটা অংশ দিয়ে, সেটা নীলনদ ছিল না, আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে। তো সেই সাগর সামনে পড়েছে, কারণ আল্লাহ কোরআনে পাহাড়ের কথা বলেছেন, নাহার মানে নদী, আর পাহাড় মানে সাগর। তো সামনে সাগর, যদি ঝাঁপ দেয় সামনে দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে পানিতে ডুবে মরতে হবে। আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে, আর একজনকে টুকরো টুকরো করে জবাই করবে। এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, কোন পরিস্থিতি, কেমন দৃশ্য! সুবহানাল্লাহ। সেই সময় তখনকার মুমিন মুসলিমরা এত বিচলিত, এত পেরেশান হয়েছেন। তারা বলছে, তারা মুমিন, সেই যুগের মুমিন মুসলিমরা ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তারা মূসা আলাইহিস সালাম তারা সাহাবী ছিল, সঙ্গী ছিল। তারা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমাদেরকে তো ধরে নিল,
আমরা তো ধরা খেয়ে গেলাম, মুদ্রাকুন। হ্যাঁ, যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম, তবু তো বেঁচে থাকতাম, জীবনটা তো বাস্তব। ইন্নাল্লাহ মুদ্রাকুন, ধরা খেয়ে গেলাম। কি বলছেন মুসা আলাইহিস সালাম? কথা ঠিকই। হ্যাঁ, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন? আল্লাহর আস্থা ভরসা হারিয়ে দিয়েছে? না, বলেন কাল্লা, কোশ্চেন কালো না, হতেই পারে না, হতেই পারে না আমাদেরকে ধরে নিবে, হতেই পারে না যে আমরা ধরা খেয়ে যাবো। ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখান কোন দিকে যেতে হবে। সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী, জালিম কাফেরদের, আমরা কোন দিকে যাব আল্লাহই বলবেন কোন দিকে। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে মুসা আলাইহিস সালামের উপর, আনিজরে বিআসাকাল বাহর, সাগরে লাঠির বাড়ি মারো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে। আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে, আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ভরসা। তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে। কোনো অবস্থায়, সুখে হোক দুঃখে হোক, দুনিয়ায় কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হইলে হবে না, উদ্বিগ্ন হইলে হবে না। হায় কি করে খাবো, কি করে ছেলে মানুষ করবো, হায় এতদিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কাজ নেই কাম নেই, কি করবো, এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করবো, কখনো পেরেশান হবে না। রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন। হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন। জি, তো এই ছিল বরকতের বিষয়টি। মর্মে একটি হাদিস শোনায়, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে। আল্লামা আল-আলবানী হাদিসটি 5254 নম্বর সহিহুল জামিতে সহিহ বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারের ভরসা রাখো আল্লাহর উপর, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিতেন। কামা ইয়ারযুকুত তাইর, যেমন পাখিকে আল্লাহ খেতে দেন, রিজিক দেন, আহার দেন। তাকদু ফিমাসান, পাখি কিন্তু একদিনের বাসাতে সঞ্চয় করে রাখে, একদিনের রাখে, একবেলা রাখে, যে আজকে কিছুটা নিয়ে যে সকালবেলা খাবো আর বাসা থেকে বেরোবো না, করে? দৈনিক যা পেলো খেতে বাস ওইটুকু নিয়ে এসছে, সকাল হইতে হইতে হজম। আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যদি আল্লাহর সত্যিকার ভরসা রাখো। যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, তার দুঃখ ফেমাসান, সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে, তখন খালি পেট নিয়ে বের হয়, এটা সবকিছু হজম হয়ে গেছে। ও তার সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায়, তখন পেট পুরে, পেট ভর্তি করে, বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে গজগজ করছে দানা। কোনো পাখিকে, মুরগিকে ধরে দেখবে গজগজ করছে দানাতে, আল্লাহ রিজিক দিয়েছে। কিন্তু মানুষ এত অধৈর্য, হ্যাঁ, মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস খেতে পারবে, অনেকে বছর বছর সারা জীবন বসে বসে খেতে পারবে। তারপর হাহাকার অবস্থা। আর যে 2-4 মাস কাজ কাম না থাকে, 2-4 মাস একটু অসুস্থ হয়ে যায়, তাহলে একেবারে ভেঙে পড়ে। এটি কি আল্লাহর ভরসা হইল? না, মোটে আল্লাহর ভরসা না। রিজিক আকাশে রয়েছে। কোথায় রয়েছে? আকাশে রয়েছে। আকাশওয়ালার কাছে, আকাশওয়ালা আল্লাহ, আকাশ জমিনের মালিক, তার কাছে ভালো পন্থায় চাইতে হবে, হালাল জীবন যাপন, পাপ মুক্ত জীবন যাপন করে চাইতে হবে। সূরা যারিয়াত আয়াত 22-23 আল্লাহ ইরশাদ, অফিস সামাই রিজক, আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে। ওমা তুআদুন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে, তোমাদের যা প্রয়োজন, তার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে। 6 নম্বর বরকতের উপায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে রুজিতে বরকত হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়দেরকে কষ্ট না দাও, আত্মীয়দের হক আদায় করা। যেই আত্মীয়র যেমন হক আদায়ের প্রয়োজন রয়েছে সবগুলো, কারো অর্থ দিয়ে আদায় করতে হবে, কারো সময় দিয়ে আদায় করতে হবে, হ্যাঁ, কারো সাথে যোগাযোগ রেখে আদায় করতে হবে। আপনার টাকা পয়সার হয়তো প্রয়োজন, তার নেই, ধার ধারে না, কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে আত্মীয়তার খাতিরে। হ্যাঁ, খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, ইত্যাদি ইত্যাদি যেসব আত্মীয় রয়েছে, আত্মীয় স্বজন বংশধর রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা। দেশে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই নয় যে আপনি হ্যাঁ ভিআইপির মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, আর নিজের আত্মীয় বংশের সাথে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আপনার ফুফু আসে, তার সাথে দেখা করেন না, খালা আসে, তার সাথে দেখা করেন না, এবং তাদের সাথে যোগাযোগ রাখেন না। এখান থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, তারপরে কোনো যোগাযোগ
যোগাযোগ রাখেন। আজকাল অধিকাংশ মানুষের যোগাযোগ কার সাথে? তার নিজের নিজের টেলিফোন লিস্ট দেখুন, ডায়েরি দেখুন, তাহলে বুঝে নেবে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, পয়সার স্বার্থ, রাজনীতির স্বার্থ, দুনিয়ার ক্ষমতার স্বার্থ, যে কোনো স্বার্থ আছে, সেই জন্য 14 বার দিন টেলিফোন করছেন, 14 বার তার সাথে যোগাযোগ করছেন, আর পাইতারা করছেন তার সাথে খাতির জমাবার। কেউ খাতির করতে চায় না, আপনি তার সাথে খাতির রাখছেন। কিন্তু দিনের স্বার্থে বাবা মায়ের হক আল্লাহর পরে, রসুলের পরে, আর তারপর আত্মীয় স্বজনদের বড় হক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছেন না কেন? যে তারা আপনার চাইতে সবাই নিচে আছে, আপনি তাদের তোয়াক্কা করেন না, ধার ধারেন। কি প্রয়োজন তাদের সাথে? তাদের সম্পর্ক রাখলেই বা কি না রাখলে, তারা যদি খারাপ আচরণ করে তো ভালো করবে না, কারণ খারাপকে ভালো দিয়ে দূর করতে হয়। পেশাব পায়খানাকে ধুলে পানির প্রয়োজন হয়, পেশাব দিয়ে ধোয়া হয় না। সুতরাং কেউ খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 5527 নম্বর, সহিহ মুসলিমে 4639 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি, বুখারীর 4-5 জায়গায় হাদিসটি এসেছে। এক জায়গায় আমি নোট করেছি, কিন্তু 4-5 জায়গায় হাদিসটি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, কোন রিওয়ায়াতে আহাব্বা রয়েছে, কোন রিওয়ায়াতে সাররাহু, কেউ যদি আনন্দিত হয়, সাররাহু। আহাব্বা, কেউ যদি পছন্দ করে কি, যে তার রিজিককে আল্লাহ প্রশস্ত করবে, শরীর সুস্থ, মানসিক অবস্থা, ইলম, আপনার টাকা পয়সা, আপনার বাড়ি ঘর, আপনার স্ত্রী, আপনার পরিবার, এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান, আপনি প্রাচুর্য পেতে চান, আর তার আয়ু বৃদ্ধি হোক, এটা যদি চায়, তাহলে দুটো জিনিস কি চান আপনি? বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে, এবং আপনি রিজিক বেশি চান, রিজিকের প্রশস্ততা চান। ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেবেন। অনেকে পয়সার আপনার দাঁড় টানে না, পয়সার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে একটা গিফট না দিলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আপনি যোগাযোগ রাখবেন। তারপর অনেক সময় ভুল বুঝাবুঝি হইতে পারে, আর মনোমালিন্য হইতে পারে, আপনার সঙ্গে নেগেটিভ চিন্তা করতে পারে। এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে। সামান্য একটু হাদিয়া দিলে, একটা আতর দিলে, একটা টুপি দিলে, এটা ভালো কিছু দিলেই, অথবা দেখা করতে চলে গেলেন আপনি, একটু গরিবদের আপনি সাহায্য করছেন, আপনি দেখবেন যে মানুষ সবাই মহব্বত করবে আপনার সাথে। যাদের কুধারণা আপনার সম্পর্কে ছিল, নেগেটিভ চিন্তা করতো, যে অহংকারী হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে যাবে, সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সবাই আপনাকে ভালো মনে করবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যে হালাল রিজিক তলাশ করবেন, হারামের ধারে কাছে যাবেন না। যেখানে সন্দেহ আছে, সন্দেহ যাবেন না। যখনই হারামের সংমিশ্রণ হয় হালালে, হালাল রুজি, ওতে 10টা-5টা টাকা যদি আপনার হারাম ঢুকে যায়, তখন সেটা হচ্ছে ক্যান্সারের মতো। ক্যান্সার যদি কোথাও শরীরে হয়ে যায়, তাহলে গোটা শরীরে ছড়িয়ে সুস্থ শরীরে সবকে ধ্বংস করে ফেলে। খবরদার এমন সুযোগ দেবেন না আপনি আপনার জীবনে, যে সামান্য একটু লোক সামলাতে পারলেন না, আপনি 2000-3000 বেতন পাচ্ছেন, আর তাতে আপনি 10-20 টাকা, 50 টাকা, 100টা রিয়াল আপনি হারাম ঢুকিয়ে ফেললেন, আপনি সব বরবাদ করে ফেললেন, সব বরবাদ করে। আমরা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা, দুনিয়া হচ্ছে খুব সুস্বাদু। হলুয়া, হলো মানে হালুয়া, খুব মিষ্টি, দুনিয়া খুব মজা, পয়সা এত মজা, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চাও ছো মেরে পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে না, নেবে না, অত বুঝে না, পয়সার মূল্য বুঝে না, কিন্তু ওই যে প্রাকৃতিকভাবে পয়সার আসক্ত। তো দুনিয়া হচ্ছে বড়ই মিষ্টি, সুস্বাদু, খাদেরাতুন, এবং সবুজ, সবুজ দেখতে মজা লাগে, সবুজ দেশ, সবুজ শ্যামল গাছপালা দেখতে খুব ফসল। ফামান আখাযাহা বিহাক্কিহা, যদি দুনিয়া আপনি ন্যায্যভাবে আপনি হাসিল করেন, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ ওতে বরকত দেবেন। আপনি যদি ন্যায্য অধিকার নেন, হালাল যদি গ্রহণ করেন রিজিক, তাহলে আল্লাহ ওতে বরকত দেবেন। আর বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া ধন সম্পদে
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন বা বাইতুল মালে যা কিছু রয়েছে, অর্থাৎ সরকারি সম্পদ যেগুলি, সরকারি সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ যেগুলি, জাতীয় সম্পদ যেগুলি, এগুলির ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতা করে, যেহেতু তার কাছে আমানত, সরকারি আমানত রাখা আছে, অথবা গ্রামের সর্দার মন্ডল মাতব্বর তাদের কাছে গ্রাম্য আমানত কিছু রাখা আছে, আমাদের সমাজে যেমন ফিতরা আর কোরবানি চামড়ার পয়সা রাখা আছে, মসজিদ মাদ্রাসার আমানত পয়সা রাখা আছে, ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহ, কিন্তু এগুলো নিয়ে স্বেচ্ছাচারিতা করে, খেয়াল খুশি নয় ছয় করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহর সাথে যেদিন মুলাকাত হবে সেদিন জাহান্নাম রয়েছে, লাহুন নার, জাহান্নামে যেতে হবে। সুতরাং হারাম খেলে, হারামের সংমিশ্রণ ঘটালে বরকত নষ্ট হয়ে যাবে আর আখিরাতে জাহান্নামে যেতে হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তাবরানীতে রয়েছে, সিলসিলা সহিহ 1592 নম্বর হাদিস। আল্লাহ আলম হাদিসটিকে সহিহ করেছেন। সর্বশেষ 8 নম্বর বরকতের উপায় হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনি আপনার অর্থনীতিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং ধন সম্পদ আপনার কাছে আমানত, আল্লাহর আমানত, যেখানে খরচ করার প্রয়োজন সেখানে খরচ করবেন। কতটা খরচ করা উচিত আর কতটা করলে অপব্যয় হয়ে যায় অথবা কতটা করলে কৃপণতা হয়ে যায়, এই দুটোই জানতে হবে। এমন হবেন না যে কৃপণতার পর্যায়ে পৌঁছে গিয়ে আপনি বখিল কৃপণদের লিস্টে হাসরের মাঠে আপনার নাম আসে, আর যে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে খরচ করছেন না আপনি, কৃপণতা করছেন। আর এমন নয় যে পয়সা হয়েছে সেই জন্য আমি যা ইচ্ছা তাই করবো, যেমন ইচ্ছা তেমন খাবো, আর ডানে বামে খোঁজ খবর নেওয়ারও নেই, কেউ পাশে খেতে পাই না। আর আপনি প্রতি সপ্তাহে 2 বার 1 বার তো আপনাকে ভালো একটা ভিআইপি এরকম হোটেলে বসতে হবে, আর আপনাকে আপনার বাইরে থেকে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের কফি খেতে হবে, 25 টাকা থেকে 40 টাকা এইসব কফিগুলো খেতে হবে, আর আপনাকে বিভিন্ন জায়গায় এই খরচ করতে হবে। আর তারপরে আজকাল তো ফ্যাশন হয়েছে খাওয়ার চাইতে বেশি ছবি তোলা, ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া, আমি কেমন জীবনযাপন করি, দেখো আমি রাজুকে জীবনযাপন করছি, এগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেমন টাকা পয়সার আয় ইনকাম সে অনুযায়ী খরচ করবেন। চাদর যতটা লম্বা ততটা লম্বা করবেন। এখন আপনার 2000 বেতন, আপনাকে আগে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা একটা বেশি গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ নয়, তিনটের মাঝে পার্থক্য জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর ফরজ, গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের পর্যায়ে দেখতে হবে। আর যেটা গুরুত্বপূর্ণ নয়, যদি অপচয় চলে যায় তো হারাম না যায়। আর অপচয় না যায় মাঝে মধ্যে হইল তাহলে বৈধ, তাতে নেকি পেলেন না। সেটা যদি আগে করেন তাহলে এইখানে খেয়ে দে টাকা পয়সা শেষ করে দিলেন, আর তারপরে তখন দেশে কিছুই নিয়ে যেতে পারলেন না, খালি হাতে 5 বছর 10 বছর পরে, আর দেশে আপনি বা হয়তো কৃপণতা করে সব দেশে পাঠাচ্ছেন, আর এদিকে নিজেকে কষ্ট দিচ্ছেন অথবা নিজের পরিবার আছে তাদের কষ্ট দিচ্ছেন, সেটাও চলবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নীতিমালা বেশ কিছু আয়াতে আমাদেরকে শিখিয়েছেন। তার একটি আয়াত সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 29, আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে তোমার গলার সাথে একবারে গুটিয়ে রাখবে না। এমন বকিলের বকিল কৃপণ যে একবারে হাত গুটিয়ে রেখে খরচই করে না, দান সাদকাও করবে না, যাকাতও ঠিকভাবে দেয় না, আর যেগুলো ফরজ দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের সেটাও ঠিকভাবে আদায় করে না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি, আর দুটো হাতকে একবার এইভাবে সম্প্রসারিত করে দিও না, একেবারে উন্মুক্ত করে দিও না, যা আসছে মাসে যা আসছে তাই খেয়ে দিয়ে শেষ, এমনটা করবেন না। ফিলিপাইনিদের মতো, ওদের মতো করবেন না। আর কিছু আমাদের দেশীয় বখিল কৃপণ, এমন কৃপণ আছে 1 টাকা এদিক ওদিক যেতে দেবে না। ভালো ইনকাম হচ্ছে 2000-3000, তারপরে যদি কোথাও বন্ধু বান্ধবের আশেপাশে কোথাও যায়, ইসলামী সেন্টারে আসি, দেখে যে কেউ ফ্রিতে চা খাওয়ায় কিনা, ফ্রিতে একটা কফি কোথাও পাওয়া যায় কিনা, কেউ খেতে ডাকে কিনা, না।